আজ আরায়ন্দি মনোযোগদার পাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলের মুক্ত পরিবেশে আর বইরে ইমান আর ইসলাম আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীন শরীয়তের কিছু কথাবার্তা হইবার আলোচনা করিবার সুযোগ লাভ করি। আলহামদুলিল্লাহ। এক সময় আরা 15-16-17 বছর আর এই বাংলাদেশ মুক্তি গিয়ে নারকীয় পরিবেশ দিয়ে কঠিন অবস্থা গুজর গিয়ে অত্যন্ত একখান ওয়াজ মাহফিল করতে গেলে 1000 জনের অনুমতি লিখবি বল ওয়াজ মাহফিল করতে গেলে সম্পূর্ণ আয়োজন সম্পূর্ণ হয়ে একদম ওয়াজ মাহফিল শুরু আগতি আইন বিষয়টা গিয়ে হতো না। এখন মঞ্চ ভাঙ্গ বক্তারে দুমড়ে দিল, তারপরে মানুষ দৌড়ে দিল, নইলে তোমার বিরুদ্ধে কেছিল নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি হাজার হাজার অশেষ অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আরে আজ অশেষ দয়া মেহেরবানি করি এত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মুক্তি দান করি আর মুক্তি পরিবেশে বাধাহীন পরিবেশে আল্লাহ এবং রসুলের দ্বীন এবং ঈমানের কথাবার্তা হয়ে বেল্লাই আলোচনা করি বেল্লাই উন্নয়ন বেল্লাই এখন মহাসুযোগ করে দিয়ে আলহামদুলিল্লাহ। কেউ আলহামদুলিল্লাহ নহবেন না কন হইব মনোযোগদার করার মনোযোগদার করার বিপ্লবী যুবক ফলা জ্ঞান গরিমে সমৃদ্ধ দিন এবং ইসলাম প্রিয় মুরব্বী সমাজ এবং পরদার যারা আছে প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা অক্লান্ত পরিশ্রম চেষ্টা সাধনা ইত্যাদির বদৌলতে আজিয়া এই এন্দি ঐতিহ্যবাহী ও তাফসীরুল কোরআন মাহফিল আজ অনুষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিনের এই যারা যুবক বৃদ্ধ মহিলা শিশুর যারা অত্যন্ত আগ্রহ লইরে শ্রম দি সাধনা দি ঠেয়া দি ফুসে দি দুমুরি দাঁড়িয়ে আজ এত বড় একটা মাহফিল ওনার উপহার দেয়। সুবহানাল্লাহ। আর আইতে আল্লাহ দোয়া নবী থাকবেন না আল্লাহ তারা শ্রম পরিশ্রম শ্রম সাধনা বেগিন তো বলবো আমিন। কোরআন শরীফের মধ্যে আমার মকবুলে বলে তিনটা শর্ত হই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ওয়া উলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। ওয়া মান আরাদাল আখিরাতা وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। দরবার আলাইহিক মধ্যে দরবার মধ্যে আর দাঁড়ান পুরা পুরো মাজারে যে ধরনের আমল শারীরিক ইবাদত মালি ইবাদত শারীরিক মালি দুরুদুল্লাহ যতদুল্লাহ ইবাদত বাইন কবলে বলাবে তিনজন শর্ত একান্তে ইখলাস লিল্লাহি প্রত্যেক কাজের পিছনে আর তুমি আল্লাহ রাজি করি বললাই হতাইয়েন আর দিল যদি প্রথমে স্থান লাভ আয় মানুষের দাহাই বললাই সুনাম অর্জন করি বললাই সুখ্যাতি অর্জন করি বললাই আর কেন করি বললাই কেন করি বললাই দুনিয়ার কোনো ফায়দা অর্জন করি বললাই আয় যদি হনা বালা হাজ করি দরবারে রাহিত মধ্যে আল্লাহ দরবার মধ্যে ইয়ে না হনো মূল্যায়ন হয় নাউজুবিল্লাহ। আল্লাহ আইতুল্লাহ আমলের প্রথম শর্ত কি ইখলাস বা লিল্লাহি তাআলা লাওজিল্লাহিল করিম আল্লাহর মওলা মালিক করে আর পরে আর খুদরে রাজি করিল বলি আয় যে দুরহান মুসলিম আয় যে দুটিয়া দান করে আয় যে বড় রাহিদ আয় যে কাম মাহফিল করতে মাহফিলের মধ্যে অংশ নিতে মাহফিলের প্রাণের মধ্যে আয়ের বলতে ইয়ের উদ্দেশ্যটা হলো ইয়ে একমাত্র আয় মোলা রব্বুল আলামিন আসমানুল মালিক খোদা লা ইলাহা ইল্লাল্লাহ রাজামুল্লাহ গুনাহ প্রথমে ইয়ে অন্তত দুই নম্বর ও সালাহা সায়াহা এবং ইয়ান এবার নামাজ পড়ে যে পদ্ধতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে নামাজ পড়ে যে পদ্ধতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে দরুদ শরীফ পাঠ করে বলে যে পদ্ধতিতে বন্ধন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভাই আর কান ফজরিবার যাকাত দিবার রোজা রাখিবার ওয়ালা হজ করিবার ওয়াজ নসিহত করিবার লাই ওয়াজ নসিহত করে উনি বললাই আর কোরআন তেলাওয়াত করে বললাই যে সমস্ত পদ্ধতি বন্ধন না হবে কায়েম আমরা সরকার আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে এই পদ্ধতির অনুসরণ তো হওয়া হইব। অর্থাৎ সুন্নত নবীর অনুসরণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে আর ইবাদতের সম্পন্ন হইব। আনলে এনে বলল না আয় মনজক্কা পদ্ধতি যদি গড়ি দাও
রসুল ন হয়, আল্লাহ ন হয়, কোরআনের সমর্থন করে, হাদিসের সমর্থন করে, ফিকহের কিতাবের সমর্থন করে, ইমামর ন হয়, ইল্লা হামাকাল্লাহ মঞ্জুর কেন মঞ্জুরা ঘুরি দিতে হয়, তাহলে ইয়ে না এখন রাজার দরবারে আইলে হেদবিদ আল্লাহ ধর্মের নহে। তাহলে 2 নম্বর শর্ত কি হামিয়ান যে হাম্মান আল্লাহর রাস্তা করিল, হামিয়ান একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের আলোকে ওয়াহু। 3 নম্বর মুমিনুন ঈমান সত্য ঈমানদারও হবে। কাফের হলে বেঈমান হলে আমেরিকা, রাশিয়া, ইউরোপ, আমেরিকা ফলনা দর্শন ইত্যাদি বড় বড় দানা ডোনেশনাল ডিউনিকে করে। খ্রিস্টান হলে খ্রিস্টান মিশনের মাধ্যমে বহুত বড় বড় দামাল করে, হসপিটাল স্থাপন করে, আরেকখান মানব সেবা বহু আজল করে, কিন্তু ঈমান নাই। দিলের মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করনা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ হতাইবের ভিত্তি এটা তার দিলের মধ্যে না, তার দিলের মধ্যে আরকান এটা দিছে স্টেশন আল্লাহর ফোন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আর যা অন্য ধর্ম বৌদ্ধ লোকের হিন্দু হলো যে যেই করিবে, কিন্তু বেঈমান ঈমান তো শূন্য তার দিন। এই ঈমান ছাড়া যত হাজার হাজার কোটি মালা হাজ করিল আল্লাহর দরবার মধ্যে ইয়ে না মূল্য নেই। এতে নারা মুসলমান হলে আর মুসল্লি হলে রোজা দেওয়া রোজা ইসলাম দরুদ ফরি হলে দরুদ ফট করবেন, তারাও দোয়া হলে তারাও ফট করবেন, যে ওই না কেন আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্ট করবেন লাই ঈমান সাদা রাসূল প্রদর্শিত পন্থা আর সম্পন্ন করতে আল্লাহ দরবার মধ্যে আইয়েন বদলা হইও। আর যদি না যায় এই 300 তো মনে 100 জন উপস্থিত হয়, ঈমানের শর্ত অনুপস্থিত হলে যতবার আহমগে বেইন বাবার এখলাসের শর্ত অনুপস্থিত হলে বেগিন কিছু নাই, সুন্নতের অনুসরণ এই শর্ত অনুপস্থিত চাইলে এও কিছু নাই। এটা লারা এলদে আজ এসম বৈশ্যম ওয়াজন মাহফিল যে এলদে আজ জেনে এই মানসিকতার পারা যুবক কাফেলা, বিপ্লবী কাফেলায়, বিপ্লবী যুবক কাফেলা আর দেখেন বড় 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 তফসিরুল কোরআন মাহফিল ঘর দি এ বহুত বড় হতা, বহুত বড় আয়োজন, বহুত বড় উদ্যোগ, বহুত বড় নেক মানসিকতা আল্লাহ বলেন তারা এই শ্রম সাধনের কবুল করে ব্যবহার আমিন। আল্লাহ রাসূলের কাছে হয় এত ধরুন আমার আজদুল জুদা সাহাবীর আওয়াজ সাহাবী তোর আপ তুই বড় দানি হন দাদা হন জানো না, আর দাদা দিলে শাহজাহান সাহেব হে সারাম শাহজাহান সাহেব আয়োজন রাজন করলাম অমুক বহুত দাদল দে দুনিয়ার দে বহু বিভিন্ন দাদল দে আল্লাহ রাসূল সাহাবা সাহাবী হল তোমরা জানো না আপ তুই বড় দাদা হন বড় দানি হন। তখন আল্লাহ রাসূলের সাহাবী হল আল্লাহ রাসূল থেকে আদম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উত্তর জানা পাইলো এটা না হতো, এটা হয়তো আল্লাহ রাসূল আলাহ কত আদব সুবহানাল্লাহ। হয়তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের মধ্যে মজলিসে বসতাম কিভাবে কেন আদব রক্ষা করতাম যেন নাকি আর কোনো লসর কথাবার্তা সুশব্দ নাই। এখন তারা মসজিদের মধ্যে গেলে হুজুরলেন মসলিম মেরো ইন্দি অংশে খদ্দা করার মানুষ জোর দেওয়া শুরু করবি যেন নাকি খদ্দা তার দায়িত্ব নেই, কর্তব্য নেই, কোনো জরুরত নেই। এরা ওয়াজ করার ইতারা ইতারা কথাবার্তা ওয়াজের মধ্যে কি হয় আরে জেন দি আল্লাহ রাসূল আল্লাহ ফরমান লা ইয়াহদিনা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর তোমার আওয়াজ শোনা না। তো জেন দি কোরআন হাদিসের আলোচনা হয় ইয়েন দি যেন নাকি প্রকারান্তর রাসূল উপস্থিত এটা লাই কোরআন হাদিসের আলোচনা করলে ইয়েন দি সুকালত নামে তাহলে আদব রক্ষা করা। আনা ইমাম সাহেব ওয়াইজ খতিবে খুতবাদের ওয়াইজ ওয়াজ করে ইমাম সাহেব ওয়াজ করার কিন্তু মানুষের আমার রব্বুল্লাহ কিনলে আসি আর এত মূল্যবান সময় এটা কিনলে বিনিয়োগ করলাম আর হায়াতের বুঝ কিনলে দিলাম এন দিল না তো নদায় মানুষে ফসা মাঝে বুড়ো মাতে যেন নাকি আপনি আমার দরকার নাই নাম আল্লাহ এই তফসিলের কবরের মধ্যে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর কথা এই হইতাম হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সময়ের কসম করবি ওয়াল্লাইল ইজা সাজা, হ্যাঁ ওয়ান নাহার ইজা তাজাল্লা, দিন যে আলোকিত হয় উজ্জ্বল হয়ে দাঁড়ায় তারপরে রাজ্যের তাকি ফেলে এইভাবে ওয়াল আসরের সময়ের কসম, আসরের কসম, যোগর কসম, এবার আল্লাহ তাআলা সময়ের কসম কিলে দিল হত্যরণী ওদের হত্যা আর জানাইয়ে দে ও বন্ধ
বন্ধ সময় তোর আসল খুঁজি সময় জীবনের নাম হইতে সময় সময় হইতে জীবন জীবন গেলেও সময় নেই সময় গেলে আর জীবন নেই সুবহানাল্লাহ আপনি যা ভালো মন্দ জন্মতর পদার্থ তো তৈরি করা এমন দিকে খুঁজিও ঢুকিয়ে একজন সৌদি আরব গিয়ে সলাইটিয়া কি হলজ করিয়ে বিশাল কিনিয়ে সলাইটিয়া বুঝে দিয়ে আর আরো বহুত লোকানি খরচ $800 টেঙ্গি হয়তো আপনি বছর 4 বছর বছর $800 তৈরি করে আলাদা 20 লাখ টাকা তোলা হইল আন্দোলন আইনে হ্যাঁ 20 লাখ টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করিয়ে সৌদি আরব গিয়ে কাহানি তো যাইয়ে খ্যাং দিয়ে এ আজকেরা জগাগা গুঞ্জনি নিয়ে তিনে পাওয়া যায় না সময় হারিয়ে নাউজুবিল্লাহ যে আইবার সব খালি আইব কিছু না ভাইব বেগিন গুনারি তো আর আল্লাহ রাব্বুল আলামিন তে যাই ফিজ পুঁজি বিনিয়োগ করিয়ে পুঁজি নষ্ট আর আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মত একটা বড় মূল্যবান পুঁজি দান দিবে আল্লাহর অভিনব নেয়ামত অত্যন্ত মূল্যবান নেয়ামত ইয়েন শুধু একবার যে আমাদেরকে দান করা হয়েছে এটি যখন ফুরিয়ে যাবে আর কেউ আজকে দুনিয়ায় আনতে পারবে না পারিও না খবর তুললে এই না মানুষের খবর যাবার আগতি আপনি খবর পরিষ্কার রাখবার হলো খবর যাবার আগতি আপনি জান্নাতের পথ পরিষ্কার করা হলো খবর যাবার আগতি আপনি হাসান ময়দান মাঝে ছায়া কেন ইয়েন তৈরি করা হলো খবর যাবার আগতি পরিষ্কার কেন ভালো এই মাটি ইয়েন তৈরি করা হলো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলতে বুইস্তু মুআল্লিমা আই পরিতই যে আল্লাহ প্রেরণ করে দুনিয়া সারা দুনিয়ার শিক্ষা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে এসেছে 1000 বছর আগে যদি কিয়াম পর্যন্ত অনেক কথা বলছো যতদিন চাইব যত বললে মানুষ হলাইব যত দেশের মানুষ হলাইব যত ইসলামের মানুষ হলাইব যত ক্যাটাগরির মানুষ হলাইব বেগুন একমাত্র শিখে বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের শিক্ষায় আসল শিক্ষা রাসূলের শিক্ষায় একমাত্র শিক্ষা সুবহানাল্লাহ এই কতদিন আগে এই আমার আমেরিকান প্রেসিডেন্ট এই কাটার জিম্মি কাটার মহিলা 100 বছর বয়স হয়ে কতদিন আগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মরে গিয়ে এখন তার মনমোহন সিং প্রধানমন্ত্রী আছে না নাই জিম্মি কাটার এখন আমেরিকার প্রেসিডেন্ট আছে না নাই সুবহানাল্লাহ কিন্তু ইমানের দল লগে বলে তো হইতে কেন হয় না হইতে পারবে না এতে যে পরিবেশ যে ধর্ম যে ব্যবস্থা নেই জীবন যাপন নিয়ে অনেক কেন ইসলামের সাক্ষী নবে এটা হইন না কিন্তু সুবহানাল্লাহ তাহলে তো রাসূলের তালিম না ভাইলো রাসূলের তালিম দুরুত জায়গায় গই যে অন্ধকার জন্ম লইয়েন এই অন্ধকার তা খবর অন্ধকার মধ্যে গেল গই সুবহানাল্লাহ আর আইনদার অলরে আল্লাহ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত আনা দান করবি ইয়ান বহুত বড় শুকরিয়া আলহামদুলিল্লাহ আর আছে মক্কার নবী খেলার আলো প্রসারকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর উম্মতদের কি ইয়ান কোটি কোটি হাজার হাজার কোটি কোটি শুকরিয়া সুবহানাল্লাহ এটা দিন আর থেকে এনে বলছে না সেটা কি কেন যায় ও দেরি গেলো হই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রোণ মানুষ বুঝলো তোমরা জানো না সবচেয়ে কম বেশি দানি তো সাহাবারা হবে বলো আল্লাহ আল্লাহ ওয়া রাসূলুহু আলাম সাহাবারা আদব হতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে বেশি জানে বেশি ভালো জানে খনক নতুন বড় দানি দে हम बड़ दान सुनते बड़ दादा दे अल्लाह এবং আল্লাহ রাসূলই বড় জানে তখন আল্লাহ রাসূল হলো কি আল্লাহ আজাদুল্লাহ আকরাতুন বড় দানি আকরাতুন বড় দাদা যে খোদা রব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ দান শেষ আছে না আল্লাহ দানর শেষ আছে না আটলান্টিক মহাসাগরে তো খুদুন মাছ আছে প্রশান্ত মহাসাগরের মধ্যে খুদুন মাছ আছে দুনিয়া এত সাগর মহাসাগরের মধ্যে কত লক্ষ কোটি মাছ আছে পৃথিবীর অভ্যন্তরের মধ্যে কত হাজার কোটি কোটি খনি আছে অনেক হাজার হাজার আল্লাহ দান অঘুরনি গণিত নেই আর তো আমাদের কি দান আছে যে কত হাজার কোটি দান আছে এই নাই তো আমাদের গণিত নেই সমস্ত দানের উৎস সমস্ত নেয়ামতের উৎস দেখেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আজলুজুলা সবচেয়ে বড় দানি সবচেয়ে বড় দানশীল বড় দাতা খোদা লা ইলাহা ইল্লাল্লাহ এর তুই বড় দানি আর হল কে নাই দুনিয়ার যত দানশীল দে দেখেন আল্লাহ জানতেন যত ভাইয়ে তুমি কিছু দেখতে
রাখিতে গেলে আল্লাহ দানের শেষ নেই। তারপরে এবার বলে মহারাজ সহজে হয়তো গানে নিয়ে হয় আর হাতে শিবে কত আল্লাহ এত বড় দাঁত এত বড় দানি মাল্লারে এত মজা কিন্তু আল্লাহ আমার কত মজা একটা খাইছে হয়তো খাই না হবে আল্লাহ আল্লাহ হবেন না হয় সবদারি না এত মজা বলতে আল্লাহ খাই না হয় দেখে বন্যাল্লাহ আল্লাহ সৃষ্টিলে দিয়ে দিয়েছিল। সবচেয়ে বড় দানি হয় খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা না তো সবসময় খোদাই করে কে লাভ সবসময় খোদাই করে কে আল্লাহ বলব। আর এই নাম গোহানি রহমতুল্লাহর মধ্যে আর আল্লাহ তাআলা আমার ৭৫ মাস ফরজ করে দিয়ে ৭৫ মধ্যে আর ৫ বার আল্লাহ মরফল মুসলিম দিয়ে বা জামাত আল্লাহ সহজে করি নাই ফল করম যদি সহজে করে আল্লাহ শুকরিয়া আদায় করে দিয়ে ইমাম গোহানি রহমতুল্লাহর মধ্যে হয় আল্লাহর দান আল্লাহর রহমত আল্লাহর নেমত বন্দারও প্রতি মুহূর্তে আল্লাহ রহমত বৃষ্টি বন্দারও বর্ষিত বন্দা আল্লাহ রহমতের সাগর দুবন্ধ আল্লাহ রহমতের মহাসাগর আল্লাহ নেই মহাসাগর বন্দা আল্লাহ রহমত মহাসাগর দুবন্ধ। তো আল্লাহ কিছু করে বন্দা কিছু করে তাই এখন এটি নেমতের দাবি হইতে বন্দাইলে ২৪ ঘন্টা সৌজন্য মধ্যে ভরিতা হোক বন্দাইলে ২৪ ঘন্টা সৌজন্য মধ্যে ফুরিতে তো আল্লাহ নেমতের কিছু কিন্তু হবে না বন্দা যদি ২৪ ঘন্টা নামাজের মধ্যে সৌজন্য মধ্যে ভরিতে হয় কিন্তু বন্দার দুনিয়া কেন চলিব আল কেন করে চললো রোহা কেন করিব গাড়ি কেন করে চালাইব তারপরে এখন ব্যবসা বাণিজ্য কেন করিব অন্যান্য হাসছে কীভাবে করিব এটা আল্লাহ তাআলা আর ইয়ান রোকসব দিয়ে ফুরসব দিয়ে সুযোগ দিয়ে ২৪ ঘন্টার মধ্যে সুযোগ দিয়ে দেখুন মিলিয়ে আমরা দেখুন যে আল্লাহ আল্লাহর সামনে দিতে হয় তাহলে ইয়ান আর শুকরি আদায় আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান গ্রামের জন্ম নিয়ে মানুষ হল যারা সুবহানাল্লাহ ইসলামের নসিলের ৭০ বছর যাবে ৮০ বছর যাবে ৬০ বছর যাবে ৫০ বছর যাবে ৪০ বছর যাবে কিন্তু রব্বুল আলামিন আসল নেয়ামত দাতারে গোসল করিবার তৌফিক দাও নাউজুবিল্লাহ। এবার আজ সচেতন এই মহাবীরত্বের শিক্ষা ল আজি এইটি আই যতদিন হায়াত আল্লাহ রব্বুল আলামিন রাখে এতদিন সমদিন অক্তম সমর্থ জমাতের সাথে নভরি নদেখিম মাই হইলে অক্তম করার নভরি নদেখিম সুবহানাল্লাহ। ইয়ান মনে আজিয়া কি করো প্রতিজ্ঞা করো দৃঢ় সংকল্প করো যা যায় এত রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করি যে খোদার নিয়ামত মহাসাগরের মধ্যে আয় ২৪ ঘন্টা ডুবি রই এই খোদাল্লাই আধা ঘন্টা ১ ঘন্টা আয় সময় দেন না ইয়ান যদি নদী দেয় তাহলে কত মানুষই কত অবিবেচনার হাসল সুবহানাল্লাহ। হ্যাঁ মানে বহুত মানুষ হল কিয়ামতের ময়দানের মধ্যে বলে আল্লাহ তাআলা আল্লাহ ইয়ৌমা ইউশাফু আনিস সাক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক ওকে আত্মপ্রকাশ দিল তখন ব্যাগন চলে যাবে আল্লাহ কুদরতের কথার মধ্যে চলে যাবে তো যার দুনিয়ার মধ্যে সৌদে না ভরে আল্লাহর সৌদে না ভরে নামাজ না ভরে অথবা রিয়াকারী নসুকি ইতারা তখন ময়দান মাসের মধ্যে আল্লাহরা সৌদে করে বেলার সুযোগ হইতো না ইতারা ভিডিয়ান দল হইতে হবে এলা মেরুদণ্ড নিয়ে সুযোগ হইতে হবে মেরুদণ্ড নিয়ে বেহা করিয়ে আল্লাহর সৌদে দিন যাবে সুবহানাল্লাহ। এটা যারা দুনিয়ার মধ্যে আর দুনিয়া খাই না হায়াতের মধ্যে মেরুদণ্ডের বেহা করিয়ে খোদার কুদরতের কথা মধ্যে সৌদে ন দাও এরা কেমন দিন চাইলে আর সৌদে দিন যাই আর মুসলমানের ইমানের দাবি ইসলামের দাবি সুবহানাল্লাহ কালেমার দাবি আর যতদিন বাঁচতে কি হয় কিয়ামত পর্যন্ত আর কি আর জীবন আজীবন যতদিন থাকি এত নামাজের মধ্যে আর নামাজ স্বামী মনত করলে বা জামার নামাজ ছবি জামার মশাই তারপরে আয় আর বছর মধ্যে দ্বিতীয় আল্লাহ সুলহাব দেয় আল্লাহ তাআলা বড় দানি ওয়ানা আযুদু বনি আদম হয়তো আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদমের মধ্যে সবচেয়ে বড় দানি সুবহানাল্লাহ। আউয়ালিন আখিরিন আকফর দুনিয়া সৃষ্টি হইতে কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান লাগবে তত ব্যাপী মানব সন্তান হতে আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দানি সুবহানাল্লাহ।
আইরামদের সবচেয়ে বড় দানি হন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ আল্লাহর ঘরে সমগ্র সৃষ্টির লাই বড় দানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন জানিস আল্লাহ রসুলের জীবন না নারাজি চাইদ রসুলের জীবন 40 বছর দিকে ওহি ছাড়া গিয়ে 40 বছর বয়সের মধ্যে ওহি আসল হইলি 40 বছরের 63 বছর পর্যন্ত ওহির জীবন চললি নবুয়তের জীবন চললি নবুয়তের জীবনের মধ্যে 13 বছর মক্কি জীবন গিয়ে আর 10 বছর মদনী জিন্দিগি গিয়ে মোট 23 বছর নবুয়তের জিন্দিগি 13 বছর মক্কি জীবনের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবর্ণনীয় অকল্পনীয় কষ্টল নির্যাতনল জুলুমল সহ্য করিকে সাহাবায়ে কেরামে কাফেরদের পক্ষে জুলুমল সহ্য করিকে আবার মদিনা যে বাদী দিও মক্কা কাফেরল আবু জাহেল আল্লাহ আল্লাহ রাসূল মুসলমান আল্লাহ শান্তি থাকতে নদে যাইরে দ্বিতীয় বছর বদর পন্থন বান্ধে তারা হাজার লিগে আক্রমণ করবে তারপরে আবার তৃতীয় বছর মধ্যে উহুদের পন্থন মধ্যে গিয়ে পঞ্চম বছর মধ্যে যাইরে খন্দকের ময়দানে সারা আরব জগৎ একত্রিত হয়ে মুসলমান দুনিয়াতুন নাসে নাবুদ করে দিয়ে বললা বলি নিচ্ছিন্ন করে দিয়ে বললা সমস্ত আয়োজন সম্পন্ন করিয়ে কাফের হবে তারপরে তো মক্কা বিজয়ের দিন তখন আল্লাহ রাসূল বলতে তোমরা কি আশা করো আই মক্কাবাসী তোমরা কি আশা করো তোমার নির্যাতনে অসহ্য মাতৃভূমিতে একঘরে কি দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নির্যাতন কষ্ট জুলুম সাহাবা সহ্য হয়ে আইন হারি মদিনা মক্কা সারি মদিনা রাসূলুল্লাহ হয়ে আজ আই আল্লাহ তোমার বিজয় করি আয় আজি মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার মালিক মদিনার মালিক আরবের মালিক আজ এখন আবু জেহেল নাই আবু লাহাব নাই কেউ নাই আয় মুহাম্মদ রাসূলুল্লাহ মালিক আর পক্ষে তোমরা কি আশা করো তখন তো আর এখন মানুষ হলে সবাই হাইন হলে নব আর মার্কে সান পাই মার্কে সান পাই পদ্মার মার্কে ওমরগান মিলে সমরগান সইয়ে সবাই হাইন হলে হাই হলে না হাই হলে কিন্তু রাসূল বলেন না লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম আজকে তোমার দাম কোনো অভিযোগ নাই গফরতু লাকুম ধরা বেগুন না গরদি আন্তমুক্ত লকা তোমরা কিন্তু মুক্ত সুবহানাল্লাহ কতর দিন কতর বিষয়ের অন্তর কতর হৃদয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মানে হওয়া তখন যদি মক্কা কাফেররা শাস্তি করতে বেগুনে ফাঁসি দিত জুলুম করতে তলোয়ার নিচে দিত এমন অন্যায় হতো অবিচার হতো ঠিক ন্যায় বিচারে কিন্তু না মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের দিলর তখাজা রহমতের দাবি এটার মাফ করে দেন সুবহানাল্লাহ তো আল্লাহ রাসূল বলেন আনা আজলু জুদা আইলাম সকল তুম বড় দানি বড় দাতা আল্লাহ রাসূল দানা না নাকি গনির হইতে গুণ না সুবহানাল্লাহ গনির পুরেন নেগুন দুনিয়াতে পুরেন নে আর আল্লাহ রাসূল কি অবদান আখিরাতে পুরেন নেগুন আর তারপরে হয়তো ওয়াজুদ মুম্বাদি রাজুলুন আলিমে আলমান ফান্নাশারা হো আর পরে ওইলাকে উবেক করতেন বড় দানি জীবন আর এলম শিখি শরীয়ত এলম শিখি দ্বীন এলম শিখি কোরআন এবং হাদিসের এলম শিখি এবারে কি বিস্তার দিয়ে এবারে ছড়াই দিয়ে এবারে ব্যাগ প্রসার করি সুবহানাল্লাহ আচ্ছা তাহলে আজিয়া ইয়ানে এনার অংশ ইয়ানার এরিয়ার মনোযোগদার যুবক খারাপ সমাজ কল্যাণ পরিষদে যুবক কারখানায় আবাল বিদ্যমান একত্রিত আর তফসিলের কোন মাঝে কোরআন কিছু আলো গ্রহণ করিবার লাই কোরআন কিছু বর্ণনা নিবার ব্যবস্থা দিয়ে ইয়ে নয় উইয়ের অংশ আর পরে কত বড় দানিবে জিবে এখন এলাম শিখি ইয়ে নয় ছড়াই দিয়ে সুবহানাল্লাহ এই তারা বড় বড় বক্তব্য মাশাআল্লাহ কামরুল ইসলাম সাইদ আনসারী শেখ জামালউদ্দিন মনোয়ার হোসেন মোমেন বড় দল বাংলাদেশের বেগরা বিচরণ করে বেগ কোরআন হাদিসের বাণীর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়ে যোগ্যতা দিয়ে আকর্ষণ দিয়ে এই নলি তারা অক্সিজেন মানুষ আসছে না বাবা নো আসছে
ইতারা অনেক একসময় বাধা আছিল যে জালেম সরকার রক্ত চক্ষুর উপেক্ষা করে তারা সফল হয়ে গিয়েছে ভালো হক কথা হক নসার এক সময় কত কোন অবস্থা দিয়ে ইন্দির লাইনের জগতে যদি ফনাইয়ালে ঘুরে জমে জানাল ধরকে দেয় তাহলে সরকার তোমার স্কুল জঙ্গি আছে এটা কি আছে জঙ্গি আছে আর রেল লাইনের ঘুরে জমে এই দেয় ডাল ধরকে দেয় এখন সরকার সাতকে নিয়ে কি মেসেজ দিতে খবরদার তোমার একটা জঙ্গি আছে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব সুবহানাল্লাহ তাআলা এই ন্যাশনাল আওয়ামী জোর দিয়ে অনেরা হওয়া আর একদম মানুষ মারা গেলে হয়ত এবার অনুভব আছে আমার মরে গিয়ে এবার আত্মীয় বন্ধু বান্ধব পরিচয় যদি এবার ব্যবহার আমার কষ্ট হইতে হয় তাহলে মাফ করে দিও অথচ না হয় যে আর এবার যদি আমার আর্থিক পাওনাটা আমাদের লেনদেনটা এবার যোগ্য উত্তর সুযোগ আছে ওয়ারিশও আছে এটা এলাকা যোগাযোগ করো এটা আদায় করে দিব হয় না হয় আচ্ছা তাহলে আমি যোগ্য মানুষের যে নির্দোষ মানুষের মারি ফেলাম ফাঁসি দিলাম হত্যা করলাম গম করলাম গণনা করলাম দশনা করলাম লোড করলাম হাতুন মারলাম মা ভরটা হাতুন চাইতে হওয়া চাইতে না পারিব সুযোগ না সুবহান দুনিয়া দিন আছে মা ইল্লা তুবান মা ইন্নাল্লাহ বাক তোমার যে নিয়ামত আছে ইনবেকে দেশা খুঁজে বই মা ইন্নাল্লাহ বাক আল্লাহর জিন আছে এনু কিতাবের চিরস্থায়ী তাই বলে আই এদুর মানুষের বন্ধার হক ধ্বংস করিয়ে আর এই রাজত্ব কি দাম আছে কি মূল্য আছে নাউজুবিল্লাহ আছে না এখন রাজত্ব আছে না রাওয়া নাই দিনের বিরুদ্ধে হতে হলে কিন্তু মৌলবাদ নাউজুবিল্লাহ যারা মুসলমানের সংগঠন ইসলামের দিনের মৌলবাদ হয় এটা তিন মাস না বলতে যাবে ইসলামের চিরাধুনিক সর্বকালের উপযোগী এই রসুল কেমন পর্যন্ত যত মানুষও লাগব যত শ্রেণীর মানুষও লাগব যত দেশও আছে কি নয় হ্যাঁ তো সমস্ত দেশ লাই উপযোগী ইসলাম সবসময় ইসলামের উপযোগিতা ইসলামের ইসলামের উপযোগী ইসলাম চিরাধুনিক ধর্ম ইসলাম ইসলাম ঠিক আধুনিক ধর্ম ইসলাম সুবহানাল্লাহ আজ এক বছর দেড় বছর মধ্যে ফিলিস্তিনের মধ্যে ইহুদি হলে কি জুলুম সালা হাজার হাজার সময় মাসুম নিষ্কাম মাসুম বাচ্চাগুলো হত্যা করে বুড়োগুলো হত্যা করে নারীগুলো হত্যা করে সারা নবীদের মানুষগুলো হত্যা করে জিন আন্তর্জাতিক আইনও নাজায়েজ আন্তর্জাতিক আইনও নাজায়েজ ইসলামী আইনও নাজায়েজ মানবতা আইনও নাজায়েজ এই সমস্ত হালাল হয়ে যাবে কিন্তু ইউরোপ আমেরিকার বড় বড় শক্তি হলে তারা নাউজুবিল্লাহ মদত দিজান না এই পর্যন্ত শুধু প্রায় 50,000 মতো ফিলিস্তিনি মানুষ নিহত হয়ে আল্লাহ শহীদ হয়ে ও আল্লাহ কি তার কি দাবি এটা একটা স্বাধীনতা চাই দিত তাহলে এক বছর 1.5 বছরে এটারা এটা একখান দিয়ে এক জায়গার মধ্যে 50,000 মানুষ দুনিয়া হত্যা করে ফেলে নারে তাকবীর নারে তাকবীর মাওলানা মনোয়ার হোসেন মুমিনের আগমন মানসিকদের পাড়া সমাজ কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আর প্রতীক্ষিত মেহমান আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা মনোহর মনির সাহেব মঞ্চের মধ্যে উপস্থিত হয়ে ইনশাআল্লাহ তাই আর উদ্দেশ্যে মূল্যায়ন করতে রাখবে আর বেতন রুকুলে বললাই উনি বললাই আল্লাহ তৌফিক দেন আমিন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই ঐতিহাসিক মনুষ্যিকদার পাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উপস্থিতি
ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুদূর সাতক্ষীরা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, উদীয়মান সারা জাগানো আলোচক, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মনোয়ার হোসেন মুমিন সাহেব